নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই নতুন টিনের পাঁচিরটা করা হয়েছে। আপনাদের তো বলছিলাম যে এই যে এখানে জবা গাছ ছিল সেগুলোকে কাটা হয়েছে। এখানে একটা নতুন জিনিস হবে, তো এই টিন দিয়ে ঘিরে পুরো একদম পাঁচিরের মতো করে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখুন লিন্টন ঢালাই হবে আজকে আমাদের, তো এই জন্য এখানে রড টড কাটাকাটি চলছে। আর ওই দিকে চলছে হচ্ছে রড বাঁধা আর পাটা পিটা, মানে ঢালাই যে ঢালবে তার সাইডে তো পাটাগুলো পিটতে হয়। সেই পাটা পিটা কিছুটা হয়ে গেছে, আবার কিছুটা বাকি রয়েছে। সেই পাটা যতটা আর কি পেটার পিটবে, তারপরে ঢালাইটা আজকে শুরু হবে। তো এখন সকালবেলা মোটামুটি 9:30 মতো বাজে। মিস্ত্রিরা তো 9টার দিকে করে চলে আসে। তো এই ঝটপট করে যেটুকু যা বাকি রয়েছে এইটাই পাটাগুলো পিটে নিচ্ছে। আর রডও একটুখানি বসানো রয়েছে, সেই রডও বসিয়ে নেবে। এইদিকে মশলা তৈরির সরঞ্জাম পড়ে যাচ্ছে, বালি পড়ে গেছে, এখন গুটি পড়ছে, তারপর সিমেন্ট পড়লেই জল দিয়ে মশলা তৈরি হয়ে যাবে। ওই মিস্ত্রিরা বলছে যে ঢালাইটা করে দেবো সকাল সকাল, মশলাটা তৈরি হয়ে যাওয়ার পরে একদিকে ঢালাইটা শুরু হয়ে যাবে, আর যতটা যা পাটা পিটা বাকি রয়েছে সেই পাটাটাও পিটা হয়ে যাবে। মানে একদিকে ঢালাই হবে আর একদিকে পাটা পিটা কমপ্লিট হয়ে গেলে এদিকটাও একসঙ্গেই আর কি ঢালাইটা হবে। ও বাবারে, ও বাবারে, দেখি দেখি এদিকে ঘুর দেখি। ও বাবারে, টাটা, বাই আই। নাচো নেই বুড়ি, আসবি না, আসবি না আমার সাথে। ওকে আসতে তো না করলাম, তাও আসলো। এনে করে ওকে ঘুরিয়ে এবার নিয়ে গেলাম, ছেড়ে দিয়ে আসলাম। কারণ আজকে এদিকে রয়েছে আমার প্রচণ্ড ঝামেলা। আজকে তো পুরোপুরি একা হাতে, আজকে বাবা নেই। মিস্ত্রিরা তো আজকে মুড়ি খাবে, তার জন্য ঘুগনি করব। তো এইদিকে প্রেশার কুকারে প্রেশার কুকার মটর আর আলু সেদ্ধ করতে দিয়েছি। আর ততক্ষণে এইদিকে আমি রান্নাটাও সেরে নিয়েছি, মোটামুটি রান্নাবান্না হয়েই গেছে। আর এই যে মাংসটা কষানো চলছে, মাংস কষানো হয়ে যাওয়ার পরে জল ঢেলে দেবো, তাহলে মাংসটার দিকে ঝামেলা মুক্ত। তারপরে এই ঘুগনির জন্য আবার মশলা কষানো শুরু করব। শুধু কি রান্নাবান্না ছাড়াও আরও অনেক কাজ রয়েছে, সেগুলো আপনাদের সাথে যতটা সম্ভব হবে শেয়ার করব। মটরটা মনে হয় সেদ্ধ হয়েই গেছে, তাও ভাবলাম যে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক। কিছু কিছু মটর রয়েছে যেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে, আবার কিছু কিছু মটর রয়েছে যেটা অনেক টাইম লাগে সেদ্ধ হতে। তো ভাবলাম যে মটরটা ভালো করে সেদ্ধ হয়ে যাক। তো তারপরে মাংস কষানো হয়ে যাওয়ার পরে জল ঢেলে দিয়েছিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে এখন সুন্দর করে আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে। আজকে একটু ঝোল ঝোল করে করেছি, আজ আর বেশি কিছু রান্না করিনি। আজকে ওই মাংসর ঝোল আর পাঁপড় ভাজা, আলু ভাতে, টমেটো চাটনি, ব্যাস এইটুকুই রান্না করেছি। আর এইদিকে এই যে ঘুগনির জন্য মশলা কষানো হচ্ছে। আজকে আমি রান্না করছি ঘুগনিটা হাঁড়িতে করে, একটা হাঁড়িতে করে মশলাটা কষাচ্ছি। আর ওই প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা আছে আলু আর মটর। এদিকে মশলাটা তো কষানো হয়ে গেছে ঘুগনির জন্য, তো এবার ওই আলু মটর সেদ্ধটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে তারপর ওটাও আর কি জল ঢেলে ফোটাবো ভালো করে। তো এই যে আলু মটরটা ঢেলে দিয়েছি, আলু মটরে অনেক জল ছিল, তো এই জলটা ফুটে ফুটে যখন মরে যাবে তখন আলু মটরের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে। তারপরে ঘুগনির ঝোলের জন্য জল দেব, দিয়ে ফোটাবো। আর ফোটানো হয়ে যাওয়ার পর বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এইদিকে তো মাংসটা হয়ে গেছে, এই যে বন্ধ করে দিয়েছি, দেখুন মাংসটার রঙটা এরকম এসেছে। আজকে আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, এমনি লঙ্কার গুঁড়োতেই রঙটা এসেছে, বেশ ভালো লাগছে রঙটা। তো বাবা গেছিলো আজকে শিলদা, কাজ ছিল একটুখানি ফর্দ টর্দ করার, আর সঙ্গে এই যে হাট থেকে বাজারও করে নিয়ে এসেছে। এই বাজারগুলো এবার গুছিয়ে রাখতে হবে।
সবজি টবজি বাজার করে নিয়ে এসেছে, সেই সঙ্গে বাজারগুলো গোছাবো। বাজারগুলো গোছানো হয়ে যাওয়ার পরে ওই যে বস্তাতে মুড়ি আছে, মুড়িগুলোকে আবার আমি চেলে টেলে রাখবো, মানে ওদেরকে তো মুড়ি খেতে দিতে হবে, তার জন্য মুড়িগুলো একটুখানি পরিষ্কার করতে হবে। মুড়িতে প্রচণ্ড পরিমাণে গুঁড়া থাকে, সেই সঙ্গে চুয়া মুড়ি, মানে কালো হয়ে যায় মুড়িগুলো, বালি হয়ে যায়, সেইগুলো বেছে পরিষ্কার করে ঢালতে হবে টিনে। তো আগে রান্নাটা কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে বাসন কুসন ধুয়ে টুয়ে নিয়ে আসি, তারপরে সবজিগুলো গুছিয়ে রাখবো। তারপরে এই যে মুড়ি বস্তাটা বাবাকে বললাম খুলে দাও, কারণ এই বস্তার সেলাইটা আমি খুলতে পারি না। তো বস্তাটা বাবা খুলে দিল। মুড়িগুলো আজকে দেখে মনে হচ্ছে বেশি নোংরা নেই, তবুও একটুখানি আর কি চালনিতে ঢেলে, গুঁড়োগুলো তো থাকবেই, গুঁড়ো বাদ দিতে হবে, আর ওই চুঁয়াগুলো বাদটা দিয়ে টিনগুলোতে ঢেলে নেবো। আর ওদের খাওয়ার জন্য আলাদা মুড়ি মানে পরিষ্কার করে বালতিতে করে রাখবো। আর এদিকে ঘুগনিটা টকবক টকবক করে অনেকক্ষণ থেকে ফুটছে, এবার এটাকে বন্ধ করে দেবো, দিয়ে ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা দুটোই দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কাকে ডাকছো? পা গুলার কেতাটা দেখ, কাদায় আরে ভর্তি, আর রাস্তাটার কেতাটা আরো খারাপ। এটা ওর রাস্তা হয়ে গেছে, একদম এদিকে আসবি না, তোর পায়ে দমে কাদা। এই, এই! আছু! আর নাই দেখো, নিজে তো যাচ্ছে আর আমাকে ঘুরে ডাকছে, আছু আছু, হ্যাঁ আছু ডাকছি, আছু কোথায় যাবো, আছু আউলি। হাবা, হাবা, ফ্যান চলছে, হাবা। না, তোর পায়ে দমে কাদা আছে, উঠাবো না কোনো রকম। উম, উম, উম। না, উঠাবো না, উঠা না, না উঠাবো না, পা গুলার গেতাটা দেখে পাচ্ছি। বাতাস নাই, উঠো না, বাতাস নাই। হট, চল। না, উঠতে হবে না, পায়ে তোমার কাদা আছে, ঘর চল, পা ধুবি আসবি তো, আগে পা ধুয়ে আসবি চল। এই মাদুরটা টানি ধরা করে দিবি না, ইয়া তো। তো লিন্টন ঢালাইয়ের দিন ঢালাইয়ের একটুখানি ভিডিও করেছিলাম, সেটা হয়তো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করেছি, যার কারণে এখন আর ওই ক্লিপটা আমার কাছে নেই, ডিলিট করে দিয়েছি। তারপরে যে পুটকুর ভিডিওটা দেখলেন, এটা কিন্তু তার অনেক পরের ভিডিও। তারপরে আবার ওই দিনেই, মানে যেদিন পুটকুর ভিডিওটা তুলেছিলাম তার সেই দিনেই কুটুকে আবার এখানকে নিয়ে আসলাম। কাকিমাদের ঘরের ওখানটায় ছিল, মানে কাকিমাদের পাকা বাড়িটার ওখানে ছিল। এবার তো প্রচণ্ড রোদ পড়বে, রোদ গরম, তার জন্য এইখানে নিয়ে এসেছি। এখানে মানে ও খুব আরামে থাকবে, এখানে রোদ রোদ একেবারেই ঢোকে না, চারিদিকে তো প্রচুর গাছ, তো রোদ ঢোকে না, ঠান্ডায় থাকে এই জায়গাটা। তো এখানে ওকে নিয়ে এসে ওর থাকার একটা ভালো মতো ব্যবস্থা করে দিলাম। আর বৃষ্টি টিষ্টি পড়লে যাতে ও ভিজে না যায়, তার জন্য একটা উপরে টিনের পাতা দিয়ে দিলাম, যাতে বৃষ্টি পড়লে টিনের পাতা বৃষ্টিটা বেয়ে চলে যায়। আর এখন হয়েছে বিকেলবেলা, পটকুর কাণ্ডটা দেখুন। আজকে চুল বেঁধে চুটকি করে দিয়েছি ওর মাথাতে, আর এই যে ঝাঁটাটা করে দিয়েছিলাম এ তো আপনারা আগেই দেখেছেন। তো এখন দেখুন না, এইখানটায় ঝাঁট দিচ্ছে, পাতাগুলো সব পরিষ্কার করে নিয়ে ঝাঁট দিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এতক্ষণ, তারপরে ভাবলাম যে ভিডিও করি একটু, আপনাদেরও দেখাই। ওইদিকে আমারই একটা পাশের বাড়ির যা, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা তো অবাক হয়ে গেছি যে এইটুকু একটা মানে বাচ্চা, এর বয়স কত, 1 বছর 7 মাস মতো বয়স। এই সময়ে এর দেখুন ঝাড় দেওয়াটা দেখুন কি সুন্দর, যতটা ঝাড় দিয়েছে পরিষ্কার করে ঝাড় দিয়েছে, সমস্ত পাতা গুটিয়ে নিয়ে গিয়ে ঝাড় দিয়ে দিয়েছে। মানে জানি না বড় হলেও কেমন হবে না হবে, কিন্তু ছোটোর সময়ের কাজবাজগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমাদের রূপসার কাণ্ডটা দেখুন, পাগলি, 1 নাম্বার পাগলি একটা। আর আমাদের পটকু ঘরে ঝাঁট দিতে চায় না বেশি, এখন কি মন হয়েছে ঘরে ঝাঁট দিচ্ছে, কিন্তু ওর রাস্তাতে বেশি পছন্দ ঝাঁট দেওয়া। ঝাঁটা নিয়ে সোজা নেমে যাবে রাস্তায়, দিয়ে রাস্তা ঝাঁট দেবে। কিন্তু আজকে ওর কাজে বেশ মন আছে দেখলাম। এই যে দেখুন না, ওই প্রথম দিকের ঝাঁটাগুলো সব মানে পাতাগুলো সব ঝাঁট দিয়ে বার করে দিয়েছে। এবার এসেছে এইখানে, আমি দেখিয়ে দিলাম, বলি এখানে কত পাতা আছে দেখো, তখন আবার ঝাঁটা নিয়ে চলে এসেছে এখানে, আবার ভালো করে ঝাঁট দিয়ে সব পাতাগুলো বার করেছে। তো অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো, তাই ওকে আর ঝাড় দিতে দিইনি, আর ভিডিও করিনি। আর আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখলাম। আজকের এই ভিডিওটা আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি দেখতে ভালো লেগেছে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা আবার ভিডিওগুলো দেখতে পাবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার পটকু মায়ের জন্য অবশ্যই ভিডিওতে একটা কিন্তু লাইক দেবেন। আজকের মতো চলি তাহলে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।